হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাহিদ মুন্না। আজকে আমরা সিএসএস এর ট্রানজিশন সম্পর্কে আলোচনা করব। সিএসএস ট্রানজিশন হচ্ছে একটি স্লো অ্যানিমেশনের ফিচার। যদিও সিএসএস এর মধ্যে অ্যানিমেশন নামে আরেকটি প্রপার্টি রয়েছে। তো আজকে আমরা সিএসএস এর ট্রানজিশনটা ভিএস কোডের মাধ্যমে সলভ করার ট্রাই করব এবং পার্ট টু পার্ট দেখার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন, ঠিক আছে? ওকে। তো এখানে আমি HTML এর মধ্যে একটি বয়লার প্লেট এবং তার মধ্যে একটি ইমেজ এবং সিএসএসটাকে HTML এর সাথে অ্যাড করে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে একটি ইমেজ। এখানে আমি বললাম এসে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং আমার ইমেজের নাম হচ্ছে, ট্যাগটার নাম হচ্ছে ইমেজ। আমি এখানে বললাম ইমেজ, এটার উইথ হবে 300 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল। আচ্ছা, এটাকে মার্জিন দিব 0 অটো এবং ডিসপ্লে দিব ব্লক, যাতে ইমেজটা মাঝখানে আসে। আচ্ছা, এখন আমি এটাকে দিব বর্ডার 3 পিক্সেল সলিড, কালার দিব হোয়াইট। আচ্ছা, এরকম হলো। আমি 3 পিক্সেল না দিয়ে যদি 5 পিক্সেল দিই তাহলে ব্যাপারটা দেখতে এরকম দেখা যায় ছবিটা। আচ্ছা, এখন দেখেন আমি ইমেজকে হোভার করার চেষ্টা করব। আমি যদি ইমেজকে হোভার করি কোনো পরিবর্তন হচ্ছে না, এবং আমি এখন ইমেজে যদি হোভার দেওয়ার জন্য বলে দিই এখানে যে বর্ডার হবে 5 পিক্সেল সলিড, কালার দিব রেড। আচ্ছা, এখন যখন আমি ইমেজটাকে হোভার করব সাথে সাথে এটা পরিবর্তন হবে, দেখেন ইনস্ট্যান্টলি, কোনো স্লো হচ্ছে না আর কি। এবং আমি এটাও বলে দিচ্ছি এখানে যে এটার উইথ হবে 350 পিক্সেল এবং হাইট হবে 350 পিক্সেল। এখন দেখেন মানে আমার মাউসটাকে মাউসের কার্সরটা যখন ছবিটার উপরে হোভার করছি সাথে সাথে এটা পরিবর্তন হচ্ছে, কোনো স্লো হচ্ছে না বা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো এটার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশনটা আমরা সাধারণত দিব হলো ইমেজের মধ্যে, হোভারের মধ্যে না। ইমেজের মধ্যে আমি এখানে বলে দিলাম যে ট্রানজিশন টু এস, মানে 2 সেকেন্ড লেট করে হবে এটা। এখন দেখেন মানে আমি যখন এখানে হোভার করছি আমার এটা 350 পিক্সেল উইথ এবং 350 পিক্সেল হাইট এবং বর্ডার 5 পিক্সেল সলিড এবং রেড পাচ্ছে আর কি। আচ্ছা, আমি যদি এটা ট্রানজিশন টাইমটা আরও বাড়িয়ে দিই, যদি বলি যে এটা 10 সেকেন্ড, তাহলে দেখবেন এটা 10 সেকেন্ড পর আসলে এটা হবে, চেঞ্জ হবে আর কি সম্পূর্ণ। আচ্ছা, তো এটাকে আমরা
5 সেকেন্ড রেখে দিই। এরপর আমি যদি এখানে বলি যে এটার ট্রানজিশন ডিউরেশন, আচ্ছা ট্রানজিশন ডিউরেশন আর ট্রানজিশন টাইমিং ফাংশন লিনিয়ার, LINEAR, আচ্ছা লিনিয়ার। এখন দেখেন আচ্ছা, তারপর যদি আমি দিই এটার ট্রানজিশন ডিলে, মানে লেট করে পরিবর্তন হবে, হ্যাঁ, ডিলে 2s, মানে সাথে সাথে এটা পরিবর্তন হবে না, আমি যখন মাউসটাকে এটার মধ্যে নেব তখন এটা চেঞ্জ হবে আর কি। এই যে মানে মিনিমাম 2 সেকেন্ড, আমি এখানে যা দেবো তাই হবে। আমি যদি 3 সেকেন্ড দিই 3 সেকেন্ড পর এটা পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি এই যে ইমেজের মধ্যে যে হোভারটা দিয়েছি এটার উইথ 350 পিক্সেল, হাইট 350 পিক্সেল এবং বর্ডার 5 পিক্সেল, সলিড রেড, এটা কিন্তু ট্রানজিশন হচ্ছে 5 সেকেন্ড এবং ডিলে নিচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা আমরা ডিলেটে 2 সেকেন্ড দিয়ে দিই এবং আমি প্রতিটার জন্য আলাদা আলাদা ট্রানজিশন টাইম অ্যাড করব। এর জন্য আমি যদি বলে দিই এখানে যে এটার উইথ হবে 2 সেকেন্ড পর, আচ্ছা হাইট চেঞ্জ হবে 3 সেকেন্ড পর, অবশ্যই এখানে আমরা কমা দিয়ে নেব, বর্ডার চেঞ্জ হবে 4 সেকেন্ড। আচ্ছা হাইটটা আমরা এখানে দিয়ে দিই, হাইট বর্ডার, আচ্ছা এখন দেখি আচ্ছা আমাদের এখানে দিই যে বর্ডারটা চেঞ্জ হবে 5 সেকেন্ড, হাইট চেঞ্জ হবে 5 সেকেন্ড এবং উইথ চেঞ্জ হবে 1 সেকেন্ড। আচ্ছা হাইটে যদি আমরা এখানে 450 দিই তারপর দেখেন ব্যাপারটা কীরকম কী ঘটে। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যখন আমরা মাউসের কার্সারটা ছবির উপরে নিচ্ছি তখন হচ্ছে কি উইথ চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ডে, হাইট 5 সেকেন্ডে এবং বর্ডার 5 সেকেন্ডে, এবং ট্রানজিশন টাইমিং যে ফাংশনটা এটা লিনিয়ার হচ্ছে আর কি। এবং এটা ট্রানজিশন যে দিলে আমি বলছি যে 2 সেকেন্ড পর এটা চেঞ্জ হবে। আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে দেখেন কি ঘটে। আবার আচ্ছা
এখন দেখেন আমি যদি এখানে বলি যে ট্রানজিশন টাইমিং ফাংশনটা হবে ইচ ইন, তখন কি হয়? মানে ইচ ইন হচ্ছে প্রথমে একটু স্লো হবে, পরে আবার দ্রুত এটা পরিবর্তন হবে আর কি। আবার দেখি আমরা। আচ্ছা, এখন যদি আমরা এখানে ব্যবহার করি ইচ আউট, তাহলে দ্রুত হবে, এরপর স্লো হয়ে যাবে। মানে ইচ ইনের বিপরীত। ইচ ইন হচ্ছে প্রথমে স্লো হবে, পরে দ্রুত। আর ইচ আউট হচ্ছে প্রথমে দ্রুত, পরে স্লো। দেখেন। সো এভাবেই হচ্ছে আমরা সাধারণত ট্রানজিশন ব্যবহার করি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।